চমৎকার ওখান থেকে বল ভাসানো বল বল চলে গেল সরাসরি আবারও টাচলাইনে গোলেন টাচলাইনের বাইরে, ফলে লম্বা থ্রোয়িং হবে। বিশেষ করে যে পরিবারটির কথা আমাকে বলতে হয় বারবার, মনোরঞ্জন দীপু, তিনি আসলে খেলা পাগল মানুষ, যার সঙ্গে এমন কোনো মাতবাদ নাই। আপনি পঞ্চগড়ে এমন কোনো মাতবাদ নেই যার সঙ্গে দেখা হয় না। সেদিন 2022 সালের এবং 23 সালে পানপাড়া যুব সমাজের আয়োজনে সবচেয়ে বড় মেগা ফাইনাল ম্যাচ, আমাদের দীপু ভাই সেখানে বিশেষ অতিথি ছিলেন। আমি তার জন্য শুভকামনা। লম্বা করে ওখান থেকে ওখান থেকে বল চলে গেল সরাসরি গোলের বাইরে, ফলে লম্বা থ্রোয়িং হবে। বলতে বলতে আপনারা কেউ আওয়াজ করবেন না। আমরা দেখতে পাচ্ছি খেলা চলছে। সরকারি পরিচালক সফিউল্লাহ এবং নীরব রয়েছে, একসময় অনূর্ধ্ব-17 থেকে উঠে আসা এই খেলোয়াড় থেকে এখন পরিচালকের দায়িত্ব পালন করছেন, তারা 10 নং গরিনাবাড়ি অনূর্ধ্ব-17, যেটি আমরা আসলে বৈষম্য ছাত্র আন্দোলন নতুন বাংলাদেশ পেয়েছি। ওখান থেকে বল 6 নম্বর যাচ্ছে পরিচিত খেলোয়াড়, সমান্ত বলটিকে ক্লিয়ার করলেন, লম্বা করে ভাসিয়েছেন 6 নম্বর যাচ্ছে পরিচিত খেলোয়াড়। বলতে বলতে 4 নম্বর যাচ্ছে পরিচিত খেলোয়াড়, আবার বল পেয়েছেন ওখানে নুর ইসলাম। নুর ইসলাম আচ্ছা, নুর ইসলাম আগে কোনো মাঠে খেলছ? নামের তালিকা কই, যে তোমার যাত্রী নামের তালিকা কই? কই 2 দলে তো এরকম নামের যাত্রী নাম্বার বসাইনি, কিছু বসাইনি। এই করিয়াপাড়া যদি কর্মকর্তা কেউ থাকে যাত্রী নাম্বার বসান, এবং আমতলা এই যাত্রী নাম্বার বসে কোনে খেলাইছেন তোমরা আগরে যাত্রী নাম্বার বসায় না। যাক, খেলার যে 5 মিনিট মাঠে গড়ালো, 5 মিনিটের মাথায় আমাদের প্রধান অতিথি মহোদয় আমরা দেখতে পাচ্ছি, সেখানে আমাদের নাস্তা বিরতির পরে আক্রমণে বাংলা বিকম লম্বা করে ভাসানো বল, দুর্দান্ত শট ছিল, বল চলে গেল সরাসরি। আবার চমৎকার লম্বা করে ভাসানো বল, ওখান থেকে বল লম্বা করে ভাসানো বল। আজকের এই গ্রামের ঐতিহ্যবাহী মাঠ, প্রক্ষান্ত গ্রাম অঞ্চলে লুকানো প্রতিভাগুলো খুঁজে আনা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। ওখান থেকে বল বাড়িয়েছেন সরাসরি, বল চলে গেল সরাসরি আবারও টাচলাইনের বাইরে, ফলে লম্বা থ্রোয়িং আসবে। ওখানে খেলাধুলাদের জাতির প্রাণ, লম্বা করে বাড়িয়ে ভাসানো বল, সম্ভবত ভুল থ্রোয়িং, নীরব সম্ভবত জানিয়ে দিলেন। এখন পর্যন্ত কোনো দলই কিন্তু গোল করতে সক্ষম হয়নি। আপনারা যারা ব্যবসা প্রতিষ্ঠানে রয়েছেন, আপনারা পঞ্চগড় আপডেট সরাসরি লাইভ চলছে খেলাটি, আমরা সরাসরি লাইভে আছেন, আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড় আপডেট নিউজ খেলাটি সম্প্রচার করছেন। আপনারা দেশ বিদেশের বাইরেও যারা আছেন, আমি পঞ্চগড় আপডেট লাইক কমেন্ট করবেন। ওখান থেকে বল এর মধ্যে আমতলা বাড়িয়ে যাচ্ছে, আমাদের গোলরক্ষক একদম বলটিকে হাতে তালুবদ্ধ করলেন। গতকাল এই পঞ্চগড় আপডেট নিউজ দেবীগঞ্জ উপজেলার টেপরিগঞ্জ ইউনিয়ন সেই গাজুকাঠির মাঠে এই লাইভ চালিয়ে এসেছে। আনোয়ার ভাইকে আবার ধন্যবাদ এই মাঠে আসার জন্য। আমরা দেখতে পাচ্ছি গোলরক্ষক বলটিকে বসে এই মধ্যে আমতলা বলতে বলতে 6 নম্বর যাচ্ছে পরিচিত খেলোয়াড়,
বলটি পেয়েছেন ওখানে 6 নম্বর ছেলে সেলিম। সেলিম থেকে বল আবারও নুর ইসলাম, 14 নম্বর যাচ্ছে প্রতি খেলোয়াড়। এই ছেলেটি আবার ক্রিকেট পারদর্শিক, নাইট ক্রিকেটে খেলে থাকেন। ওখান থেকে বল পেয়েছেন, লম্বা করে থ্রোয়িং, দেখা যাক বিপদ হতে পারে। তার আগে পরিচালকের বাসি নীরব এর মধ্যে জানিয়ে দিলেন চমৎকার। ওখান থেকে গোলরক্ষক স্টোপার ব্যাক বলটিকে বসিয়েছেন, এই মধ্যে দূরপাল্লা শট লম্বা করে বাড়িয়েছেন। ওখান থেকে বল আবার আক্রমণ ছিল, গোলরক্ষক সেখানে প্রস্তুত ছিলেন। এখন পর্যন্ত বিপদ ঘটেনি। দুই দলের ত্রিমুখে লড়াই করছেন, কেউ কাউকে ছেড়ে দিয়ে কথা বলছেন। মাঠের পূর্ব প্রান্তে সাদা যাত্রীপর যে দলটি রয়েছে সেটি হলো আমতলা, এবং অপর প্রান্তে রয়েছে আমতলা। এর মধ্যে বলটিকে দূরপাল্লা শট নিয়েছিলেন, কিন্তু কাজের কাজটি করতে পারলেন না। বল চলে গেল সরাসরি গোলরক্ষকের হাতে। গোলরক্ষক করিয়াপাড়ার স্বপ্নতরী যুব সংঘ ওখান থেকে লম্বা করে বাড়িয়েছেন। আবার বল পেয়েছেন এই মধ্যে আমতলা, আবার বল পেয়েছেন আমতলা। এই মধ্যে আক্রমণ যাওয়ার চেষ্টা, চমৎকার চমৎকার বল দিয়েছিলেন 5 নম্বর যাচ্ছে পরিচিত খেলোয়াড়। সেখানে বল পেয়েছিলেন সমস্ত রাব্বি আলী, বলটিকে চমৎকার বাড়িয়েছিলেন, কিন্তু ফরওয়ার্ড সেখানে ব্যর্থতা। বল ওখান থেকে বলতে বলতে আবারও এটা হচ্ছে নাম, এখন এটা হচ্ছে খেলা। দুর্দান্ত চমৎকার বলতে বলতে বল চলে গেল সরাসরি আবারও টাচ লাইনের বা গোল লাইনের বাইরে, ফলে ব্যাক শট আসবে। ওখান থেকে 6 নম্বর যাচ্ছে খরিদ খেলোয়াড় হয়তো সেলিম, লম্বা করে বাড়িয়েছেন। বল এখন পর্যন্ত করিয়াপাড়া। এর মধ্যেই আবারও ওখান থেকে বাইসাইকেল কিক নিয়েছেন, ওখানে বিপদ হতে পারে। চমৎকার ভাবে বলটিকে ক্লিয়ার করেছে, বিপদ থেকে রক্ষা করলেন। এর মধ্যে দূরপাল্লা শট 4 নম্বর যাচ্ছে পরিচিত খেলোয়াড়ের গায়ে লেগে বল চলে গেল সরাসরি টাচ লাইনের বাইরে, ফলে করিয়াপাড়ার 4 নম্বর যাচ্ছে পরিচিত খেলোয়াড়। বল পেয়েছিলেন যার নাম দিয়েছে নেপাল। বল ওখান থেকে সেলিম দূরপাল্লা শট নিয়েছেন। বলতে বলতেই বল ওখান থেকে হ্যাঁ আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা, প্রতিপক্ষ বাধা। ওখান থেকে লম্বা করে বাড়িয়েছেন, বলতে বলতে বল চলে গেল সরাসরি টাচ লাইনের বাইরে, যেখানে তার 500 গজ দূরেই কিন্তু বর্ডার সীমান্ত অঞ্চলে আজকের চমৎকার সাজযোগ্যের একটি ম্যাচ অনুষ্ঠিত হল। আজকে জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে আজকের এই শুভ উদ্বোধনী ম্যাচ আমরা দেখতে পাচ্ছি। মধ্যে বলতে বলতে সেলিম দূরপাল্লা শট, ভাসানো বল ছিল। বল একদম সরাসরি স্কুলের গেট থেকে লেগে এসে বলটিকে ফেরত আসলেন। দর্শকের ঠাঁই নেই, আম গাছ কাঁঠাল গাছ সব জায়গায় দর্শক খেলা দিচ্ছেন। ওখান থেকে লম্বা করে ভাসানো বল, ওখান থেকে হেড করেছেন। বলতে বলতে আবারও বল এমন ইসলাম উদ্দেশ্য ছিল। ওখান থেকে 4 নম্বর যাচ্ছে পরিচিত খেলোয়াড়, বলটি কি করলেন, বল পাঠিয়ে দিলেন সরাসরি টাচ লাইনের বাইরে। সমত লম্বা থ্রোয়িং আসবে। পঞ্চগড় আপডেট নিউজে সরাসরি খেলাটি সম্প্রচার করছেন। চমৎকার বল বাড়িয়েছেন ওখান থেকে 12 নম্বর যাচ্ছে পরিচিত খেলোয়াড়, বলটিকে ক্লিয়ার করলেন। বিপদ থেকে আবার বিপদ থেকে কোনো রক্ষা হলো। ওখানে বল পেয়েছেন, আবারও বল পেয়ে 4 নম্বর যাচ্ছে পরিচিত খেলোয়াড়। ওখান থেকে বল 11 নম্বর খেলা যাচ্ছে বল, প্রতিপক্ষ বাধা। আবারও 13 নম্বর খেলোয়াড় লম্বা করে বানিয়েছিলেন, সরাসরি বল চলে গেল গোল লাইনের বাইরে। আমার তো রংধনু স্পোর্টিং আমতলার 13 নম্বর যাচ্ছে প্রতি খেলোয়াড়। চমৎকার ওখান থেকে বল আবারও বিপদ হতে পারে। ওখান থেকেই কাকে দিয়ে বল 5 নম্বর যাচ্ছে পড়তে খেলোয়াড় বল পেয়েছেন ওখানে। এর মধ্যে সরাসরি লাইভ চলছে। এর মধ্যে বলতে বলতে আবারও 11 নম্বর যাচ্ছে পড়তে খেলোয়াড় বল পেয়েছেন 11 নম্বর চিতে মমিন লম্বা করে ভাষা লম্বা শট ছিল দূরপাল্লা। এর মধ্যে আক্রমণ ছিল, দুর্দান্ত শট, দুর্দান্ত শুটিং পাওয়ার ছিল। গোল বিশেষ করে এই অঞ্চলে
যদি আমরা মিজান ভাইয়ের কথা বলি, শেখপাড়ার মিজান ভাই প্রথম এই এই অঞ্চলে ফুটবলের যে একটা খেলাধুলার রমরমা ছিলেন, যে ছাগল কাপ থেকে শুরু করে প্রথম যারা আয়োজন পরিকল্পনা বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিলেন, যে মিজান ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। শেখপাড়ার মিজান ভাই যিনি গলিয়াকান্তমণি থেকে শুরু করে বিভিন্ন মাঠ, যেখানে তিস্তাভাঙ্গা সাহেব বাজার সেখানে চ্যাম্পিয়ন হয়েছিল মিজান ভাই 2022 সালে, সেই চ্যাম্পিয়ন হয়েছিল তিস্তাভাঙ্গার মাঠে, যেখানে সেই গাইবান্ধার ইয়াসিনকে নিয়ে এসেছিলেন। বল বল পেয়েছে, বল 3টা বল, বল দুটো জমা বল। এখন পর্যন্ত কোনো দলে কিন্তু গোল করতে সক্ষম হয়নি, অর্থাৎ 0-0 পরন্ত বিকেলে খেলা উপভোগ করছেন। আজকের এই চমৎকার আয়োজন, চমৎকার ব্যবস্থাপনা শেখপাড়া, মোল্লাপাড়া, দুধদরিয়াপাড়া, গাড়িয়ানপাড়া যুব সমাজের উদ্যোগে এই টুর্নামেন্টটি চালু করেছেন। প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট 2024-এ আমরা দেখতে পাচ্ছি। প্রাইজ মানি ফুটবল শেখপাড়া, মোল্লাপাড়া, দুধদরিয়াপাড়া, গাড়িয়ানপাড়া সহ যারা একজোট হয়ে এই টুর্নামেন্টটি আয়োজন করেছেন। ওখানে 5 নম্বর জাতীয় পর্যায়ে খেলোয়াড় লম্বা করে বাড়িয়েছেন, দেখা যাক ওখানে বিপদ হতে পারে, কিন্তু হ্যাট করলেন। 5 নম্বর জাতীয় পর্যায়ে খেলোয়াড় বলটিকে ক্লিয়ার করলেন। 5 নম্বর ছিলেন সজল, ওখানে দূরপাল্লা শট, আক্রমণ ছিলেন দূরপাল্লা, বিশেষ করে করিয়াপাড়া দর্শক কি আছে? হ্যাঁ, আওয়াজ দিতে হবে। এদিকে আমতলা দর্শক কি আছে? নাই। করিয়াপাড়ার আওয়াজ আপনারা এমন আওয়াজ দিবেন, যেটি আমরা জেলা প্রশাসক গোল্ড কাপ দেখেছিলাম রাজশাহী বনাম জয়পুরহাট, যেখানেই আবার বল যে জয়পুরহাট যখন প্রথম দুটি গোল করলেন রাজশাহীর কাছে, রাজশাহী হেরে গেল, তখন দর্শকের আওয়াজে রাজশাহী আবার কাম ব্যাক করলো, 2টি গোল করতে সক্ষম হলো। আজকে এর মধ্যে বলতে বলতে আবারও গোলরক্ষক লম্বা করে ভাসানো বল, ওখান থেকে বিপদ হতে পারে, ওখান থেকে আবার হ্যাট, এখন বিপদ কাটেনি, বিভক্তের কাছাকাছি বল, চমৎকার। ওখানে সেলিম বাইসাইকেল কিক নেওয়ার চেষ্টা করেছিল, বিপদ হতে পারে, দেখা যাক। এখন পর্যন্ত বল চলে গেল সরাসরি আবার টাচলাইনের বাইরে, ফলে লম্বা ট্রেনিং আসবে। ওখান থেকে দূরপাল্লা শট, আক্রমণ হতে পারে, বল চলে গেল। বিশেষ করে দুর্দান্ত লড়াই, কেউ কাউকে ছেড়ে দিয়ে কথা বলছে না, আমরা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তেই আমাদের বিশেষ করে প্রধান অতিথি মহোদয় এম.এ. বারে, যিনি আসলে ফুটবল একসময় খেলোয়াড় ছিলেন, আমাদের সাবেক ফুটবলার আমরা পেয়েছি, আমরা ধন্য, আমরা গর্বিত যে এমন প্রধান অতিথি আমরা পেয়েছি যে আসলে খেলোয়াড়ের আগে তিনি মাঠে এসেছেন। আসলে এরকম ক্রীড়ামোদী, ক্রীড়া পাগল মানুষ যদি আমরা যে পেয়েছি, অত্যন্ত প্রশংসা করি আমাদের এম.এ. বাড়ি স্যারের জন্য, যদি জেলা আইনজীবী সমিতির সফল সাধারণ সম্পাদক ছিলেন। ওখান থেকে বল দূরপাল্লা শট, এখন পর্যন্ত গোল করতে সক্ষম হয়নি, 0-0। এখানে কি চলে গেল চমৎকার। বিশেষ করে আমাদের হানিফ ভাই, নাসির ভাই এবং যে ভলিবলের একসময় কোচ ছিলেন, পঞ্চগড় জেলা নেতৃত্ব দিয়েছেন হানিফ ভাই, যুবদল, ছাত্র দলের নেতৃবৃন্দ, বিশেষ করে পারভেজ রয়েছেন, আমাদের প্রধান অতিথি মহোদয় এবং তার সফরসঙ্গী যারা আছেন, আমি তাদের জন্য শুভকামনা। যে প্রতিটি মাঠে এরকম প্রতিটি মাঠকে যিনি সাজাতে চাচ্ছেন পঞ্চগড়, এর মধ্যে খেলা মধ্যবিরতি চলছে সমত, কিরে কিছুদিন পরে মধ্যবিরতি হবে, আপনারা দেখতে পাচ্ছেন খেলা চলছে, 0-0 খেলা চলছে। আমাদের প্রধান অতিথি মহোদয় খেলা শুভ উদ্বোধন করলেন। বিশেষ করে আমাদের উজ্জ্বল নক্ষত্র 10 নং গয়নাবাড়ির উজ্জ্বল নক্ষত্র, তিনি গয়নাবাড়ির সন্তান হয়ে আজকে পঞ্চগড়ের সফল সাধারণ সম্পাদক, জেলা আইনজীবী সমিতি, সাবেক স্পিকার এবং আইনমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী, সাবেক রাষ্ট্রপতি এবং আস্থাভাজন, যিনি আইন বিষয়ক, আন্তর্জাতিক আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমিনের সফরসঙ্গী থাকেন এম.এ. বাড়ি। তার সফরসঙ্গী রয়েছেন আমাদের তরুণ প্রজন্মের আইকন যারা রয়েছেন, বিশেষ করে ওয়ালিউল্লাহ
এবং মোস্তফা ওয়াজেদ এবং কবির বিন জামান জসকোট, রাজুর রহমান দীপক রয়েছেন, মোহাম্মদ জাফর রহমান জসকোট, মেহেদি হাসান মিলন অ্যাডভোকেট কার্যকারী সদস্য পঞ্চগড় জেলার জসকোট। খেলোয়াড় পরিবর্তন, বিশেষ করে গতকাল আমরা দেখলাম পরশুদিন আনন্দময় স্কুল মাঠে যে মাঠ কাঁপিয়েছিলেন সে মুক্তা, তিনিও কিন্তু ছুটে এসেছে আজকের এই যার সাথে প্রতিদিনই আমরা বিভিন্ন মাঠে পাই। ওখানে বল 14 নম্বর নুরুল ইসলাম, ওখানে বল পেয়েছে 11 নম্বর যাচ্ছে খেলোয়াড়, দূরপাল্লা শট, বল চলে গেল সরাসরি আবারও গোল লাইনের বাইরে, ফলে 0-0 গোলে খেলা চলছে। ওখান থেকে বল লম্বা করে হেড করলেন করিয়াপাড়া, এবং দুর্দান্ত শট, এর মধ্যে দুর্দান্ত শট চলছে, খেলা চলছে। আমরা দেখতে পারলাম সেখানে করিয়াপাড়া স্বপ্নতরী যুব সংঘ তারা দুর্দান্ত আক্রমণ করছে, পাল্টা আক্রমণ করছেন। আমরা দেখতে পাচ্ছি সেখানে ওখান থেকে আবার সম্ভবত কর্নার থেকে কিন্তু অর্ধ গোল যাকে বলা হয়, যে অর্ধ গোল এর মধ্যে লম্বা করে ভাসানো বল বিপদ হতে পারে, সেখান থেকে বিপদ রক্ষা করলেন। ওখান থেকে বল আবারও বিপদ হতে পারে, চমৎকার আক্রমণ যাওয়ার চেষ্টা, বাইটেন দ্য ওয়াল দ্য ফরমালি প্লেয়ার দ্য নাও স্পিকিং এন্ড দ্য বিউটিফুল দ্য গেম and Bangla become in position that the let's go we have one is carrying the Vamos আক্রমণ পাল্টা আক্রমণ, দূরপাল্লা শট, বিপক্ষ দল বল চলে গেল সরাসরি আবারও রাজধানী বাইরে। আমরা দেখতে পাচ্ছি চমৎকার ভাবে লড়াই করছে দর্শকের একাংশ। ওখান থেকে বল এখন পর্যন্ত কেউ দলে কিন্তু গোল করতে সক্ষম হয়নি, অর্থাৎ 0-0 পরন্ত বিকেলে আপনারা উপভোগ করছেন আজকের এই শান্তদিকের একটি ম্যাচ উপভোগ করবার জন্য। আপনাদের জন্য শুভকামনা, বিশেষ করে যারা অতিথি মঞ্চে ছিলেন আমাদের এলাকারই, বিশেষ করে আমাদের হাসিবুল ইসলাম সাগরের সম্পাদক 8 নং ওয়ার্ড বিএমপি, আমাদের হাসিবুল ভাই সমর্থন ক্রীড়ামোদী পাগল মানুষ, যিনি সবসময় ক্রীড়া অঙ্গনকে প্রতি বছর এই মাঠে এসেন ফলে নিজে দিয়েছেন। রেফারির সিদ্ধান্ত তিরন্দাজ সিদ্ধান্ত। রেফারের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। আমরা জানি যে রেফারির সিদ্ধান্ত, দেখা যাক সেখানে মানব পাচ্ছে দেওয়াল তৈরি করবে, যেখানে আমরা যেতে পারছি সেখানে নুরুল ইসলাম আমরা যেতে পারছি, তার দ্বারা মানব পাচ্ছে দেওয়াল তৈরি করবে। গতকাল আমরা ছিলাম দেবীগঞ্জ উপজেলার টেপরিগঞ্জ ইউনিয়ন, সেই গাজুকাঠির মাঠ, দর্শকের যে সমাগম সেখানে যে দর্শক দেখেছিলাম, এই পঞ্চগড় আপডেট নিউজ সেটি কভার করে এসেছেন আজকে আপনাদের নিজেদের মাঠে। হয়তো আগামীকাল উনি চলে যাবে পঞ্চগড় জেলার বাইরে, এই সরাসরি লাইভ চলছে খেলাটি। আমরা দেখতে পাচ্ছি চমৎকারভাবে ওখানে সমর্থকরা বিপদ ডেঞ্জারম্যান এলাকায় মলটির মধ্যে ফাউল হয়েছে, সেখানে কিন্তু দেখা যাক সেখানে চীনের মানব পাতি দেওয়াল তৈরি করেছে, যখন আসবে কিনা সেটা কি পরিকল্পনাভাবে নিচ্ছেন, কিভাবে পরিকল্পনা নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেখানে কিভাবে পরিকল্পনা নিচ্ছে, তা বলটাকে কিভাবে মারবে সেটা দেখার বিষয়ে আমরা অপেক্ষা রয়েছি। আমরা সেখানে অপেক্ষা রয়েছি, দেখা যাক এদিকে আমতলা, দেখা যাক বিপদ হতে পারে, দুর্দান্ত শট, কি করলেন, দুর্দান্ত শটে বল দেখতে পারলাম, বল চলে গেল সরাসরি গোল লাইনের বাইরে, কোনো বিপদ হলো না।
দুর্দান্ত শট, ওখান থেকে বল, দূরপাল্লা শট, ওখান থেকে হ্যাড করলেন, হ্যাডের বল চলে গেল সরাসরি সাইড দিয়ে, সাইড লাইনের বাইরে সম্ভবত। আপনারা লম্বা করে বাড়িতে বল, ওখান থেকে আবার 11 নম্বর যুবপল্লী খেলোয়াড় বলটিকে পেয়েছেন। শুধু 11 নম্বর খেলোয়াড় শুধু মমিন ছিলেন, সরি মমিন না, সেখানে 11 নম্বর খেলোয়াড় ছিলেন দুর্দান্ত শাহজাহান। যান, ওখান থেকে বল চলে গেল সরাসরি আবার ডানজনের বাইরে। ফলে আবারও দুর্দান্ত লড়াই চলছে। ওখান থেকে লম্বা করে আবারও আমতলা খেলা, এই মধ্যে আর বল পেয়েছে 11 নম্বর শাহজাদা, বল পেয়েছে আক্রমণে যাওয়ার চেষ্টা, প্রতিপক্ষ বাধা, বল চলে গেল সরাসরি আবারও সেই আবারও কর্নার। এর মধ্যে আবার দ্বিতীয় কর্নারটি, এর মধ্যে করিয়া পাড়া দম্বা করে ভাসানো, বল বিপদ হতে পারে। ও মুগ্ধ ড্রাইভ করেছেন, বল চলে গেল সরাসরি। দুর্দান্ত লড়াই হচ্ছে পরন্ত বিকেলে। ওখান থেকে দূরপাল্লার শট, ভাসানো শট, বল পেয়েছেন ওখানে, আক্রমণে যাওয়ার চেষ্টা 9 নম্বর জাতীয় খেলোয়াড়, বল পেয়েছেন ওখানে গড়িয়াপাড়ার 9 নম্বর জাতীয় খেলোয়াড় ইউসুফ আলী, ওখান থেকে রাখতে পারলেন না, ফলে বিপক্ষ দলে বাধা, ওখান থেকে বাধা, বিপক্ষ বাধা, লম্বা করে ভাসানো বল, উদ্দেশ্য 2 নম্বর জাতীয় খেলোয়াড়, 2 নম্বর জাতীয় খেলোয়াড় উদ্দেশ্যে বাড়িয়েছেন বল, সেখানে 2 নম্বর রানা, বল চলে গেল সরাসরি আবারও রাজধানী বাইরে। আমার থ্রোয়িং আসবে, বলতে বলতে লম্বা থ্রোয়িং, দূরপাল্লার শট, ওখান থেকে 4 নম্বর চাচি পরিত আমতলা খেলা করল, আমতলা শত লম্বা থ্রোয়িং আসবে, লম্বা থ্রোয়িং আবারও বাইসাইকেল কিক নেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু বডিটা ঘুরাতে পারেনি, বল চলে গেল সরাসরি। যারা অতিরিক্ত ভিআইপি, যারা আম গাছে বসে আছে, বাচ্চারা খেলা দেখছে, এই আম গাছে তো আম ধরার কথা না, এটা কোন ফল? আদম ফল। আম গাছে দর্শক যারা উঠছেন দয়া করে হাত তালি দেবেন না। বিশেষ করে আমরা মাঠে ঘাটে ছাদে সব জায়গায় দর্শক দেখতে পাচ্ছি। এখান থেকে লম্বা করে ট্রেন করলেন। খেলা মধ্যবিরতি, মাঠে কেউ যাবেন না, সে চমৎকার খেলা চলছে, আমরা সরাসরি লাইভ চলছে, আমরা দিতে পারছি। খেলার মধ্যবিরতি চলছে, মধ্যবিরতির পরে আমরা আপনাদের এই হৃদয়ের মাঠে আমরা আবারও ফিরে আসবো, কমেডি বক্সে আবারও ফিরে আসবো। এটির মধ্যে আপনার মাঠে কেউ যাবেন না, প্লিজ মাঠে কেউ যাবেন না, মাঠে ছেড়ে দিবেন। না আমারটা এটা অফ করে দেবেন, এটা অফ করে দিচ্ছেন, আবার অফ করে দেন, পানিটা খাই। ছোট শান্তি মেয়ে না খোলা খেলা খেলাধুলা করছিলাম খেলাইনি আমরা কোনো খেলাইছি খেলাটা কিছু না
না দেরি আছে এটা মাগরিবে নামাজ পড়ে চলে যাবো হ্যাঁ নামাজের সময় হায় রাখে ভাই কোনটি এলা 10 মিনিট আচ্ছা ভালো পরিষ্কার করবে না খারাপ করে এলেন ক্যান্টিন এক সন্ধ্যা নিজে আসছিলেন সরকার ছিলেন ওই গ্রামের লোক এক নম্বর লাখ সবাই বুঝলেন না ঘুমা যাওয়ার একদিন কয়েকদিন মাস আপনি ভাড়া লাগবে না বাসা ভাড়া করা টাকা ভাড়া একটা খাওয়া শুরু করবো সম্মানিত সুধী মন্ডলী, আমরা সেকেন্ড হাফের পরে আবারও ফিরে আসলাম আপনাদের ঈদের মাঠ, আপনাদের ঐতিহ্যবাহী মাঠ, দ্বিতীয় বেসরকারি বিদ্যালয় মাঠে।
এই মুহূর্তে সেকেন্ড হাফের মধ্যে একটি সরাসরি বল বাড়িয়েছেন, বল চলে গেল সরাসরি আবারও গোলের বাইরে। আমাদের মুক্ত মঞ্চের সামনে উপস্থিত আছেন, যারা একবার ধন্যবাদ জানাই তাকে, হাজার লোক খুঁজে আছে তার ডাকে, যিনি আজকের মুক্ত মঞ্চে বসে খেলা দেখছেন। তিনি আমাদের কেউনন্দিন আমাদের মধ্যমণি, যাকে আমরা বিপদে আপদে কাছাকাছি পাই, তিনি আমাদের মনোরঞ্জন দিবু ভাই মঞ্চে উপস্থিত আছেন, সঙ্গে রয়েছেন তার সঙ্গে ইউপি সদস্য সহ সকলের জন্য শুভকামনা। ওখানে বলতে বলতে আবার বল পেয়েছেন ওখানে আমতলা, লম্বা করে এবার চেষ্টা, দেখা যেতে পারে ওখানে দূরপাল্লা শট, দুর্দান্ত শট ছিল ওখানে, হ্যান্ডের মাধ্যমে কিন্তু গোলরক্ষক সেখানে বলটিকে ক্লিয়ার করলে বিপদ, আবার যখন বিপদ থেকে রক্ষা পেলেন। ওখানে বল আবার বল পেয়েছেন, ওখানে বল চলে গেল সরাসরি আবার টাচ লাইনে বাড়ি, ফোন নম্বর 3 হবে। এদিকে আপনারা একটা শুভ খবর, শুভ আমার সংবাদ জানাচ্ছি, জোরদার পাড়া যুব সমাজের উদ্যোগে সুপার 4 ক্রিকেট টুর্নামেন্টটি চালু করছেন। যদি আপনারা কেউ দল অংশগ্রহণ করতে চান তাহলে আপনারা যোগাযোগ করবেন, ওখানে জোরদার পাড়া অনেক খেলোয়াড় এসেছেন, এখানে তাদের সাথে যোগাযোগ করবেন। নাইট ক্রিকেট যদি কেউ দল নিতে ইচ্ছুক, না লাইন খুলে দাও, না কি করবো তো বাকিটা আনছি তো, হ্যাঁ এটা আসতে আসতে কোনো খবর নেই, আপনি মোবাইলে দেখেন না, টিভি দেখেন না, আপনি তো বলবেন মাইক বন্ধ করেন, না দিয়ে না বন্ধ করেন। লোকজনে 2000 টাকা 1500 ভাড়া করে লাগাচ্ছে চলিয়া কি জন্য, না কথা বলো হয়েছে কি বলো, ওটা আমি বললে তো কাজে লাগবে, এই যে আপনার এটা আপনার লাইভ চলছে, সারা বাংলাদেশ দেখতেছে ভাই, ঘোড়া কেনা হচ্ছে ভাই, এটা ইন্ডিয়ার কাছাকাছি লাইভ চলে না, দেখতেছে না। ভাই এটা দেন, আপনার লাইভটা দেন, সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন সেখানে পঞ্চগড় জেলার 10 নং গইনাবাড়ি ইউনিয়ন, এটি 8 নং ওয়ার্ডের সীমান্ত অঞ্চলে খেলা চলছে। এখানে খেলা চলছে, আমরা দেখতে পাচ্ছেন সেখানে দূরপাল্লা শট নিয়েছিলেন, কিন্তু দুই দলের মধ্যে আক্রমণ ছিল, কিন্তু বল চলে গেল সরাসরি আবার গোল লাইনে বাইরে। ফলে আপনারা যারা ফেসবুক লাইভে রয়েছেন, আপনারা লাইক কমেন্ট করবেন এবং জানিয়ে দিবেন যে খেলাটি কেমন লাগতেছে। আমরা আগামীকাল আপনাদেরকে আরও বড় টুর্নামেন্টে নিয়ে যাব, সেখানে দেখার সুযোগ করে দিব। এখানে বলতে ওখানে বল পেয়েছেন, ওখানে দূরপাল্লা শট লম্বা করে বাড়িয়েছেন, বল চলে গেল সরাসরি থার্ড লাইনের বাইরে, ফলে লম্বা থ্রোয়িং হবে। ওখান থেকে লম্বা করে বাড়িয়েছেন, বল চলে গেল সরাসরি গোল লাইনের বাইরে। আপনার লাইভ সরাসরি পঞ্চগড় আপডেট নিউজ লাইভ চলছে, লাইভে সরাসরি আপনার লাইক কমেন্ট করবেন। যারা জেলার বাইরেও খেলা দেখছেন আমাদেরকে জানাবেন, আমাদের এর পরবর্তী নেক্সটে আমরা আপনাদের আরও ভালো খেলার সুযোগ করে দেব দেখার। এখানে চমৎকারভাবে বল লম্বা করে বাড়িয়েছেন, এখান থেকে এখানে হেড করলেন যেমন লম্বা করে ভাসিয়ে, বল চলে গেল সরাসরি আবারও টাচলাইনের বাইরে, ফলে লম্বা করে বাড়িয়েছিলেন, কিন্তু বল চলে গেল সরাসরি
লাইনের বাইরে আবার আক্রমণে দেখা যাক বিপদ হতে পারে, কিন্তু না, বল চলে গেল সরাসরি গোল লাইনের বাইরে, সাইড লাইনের বাইরে বলতে বল, সেখানে সম্ভবত লম্বা থ্রোয়িং আসবে, সেখান থেকে লম্বা করে বাড়াচ্ছে। আপনারা যারা দেখতেছেন খেলাটি লাইক কমেন্ট করবেন, ওখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু উপস্থিত আছেন আমাদের মনোহরজন দীপু ভাই আছেন, যিনি জেলা পরিষদের সফল মেম্বার ছিলেন, জেলা পরিষদ গোল্ড কাপ চালিয়েছিলেন। সে আমাদের দীপু ভাইয়ের এলাকা এটি, যার জন্মস্থান এই এলাকায়। এই স্কুলে তার ছোট ভাই তার স্কুলে প্রধান শিক্ষক, রাজু স্যারের এলাকা আমরা দেখতে পাচ্ছেন। সেখানে অতিথি মঞ্চে আমাদের দীপু ভাই একটু খেয়াল লক করে এদিকে, আমাদের একটু হাত উঠান। ওই যে আমাদের লাইভ চলছে, আপনি একটু হাত উঠে দেখান যে আমরা আছি, মাঠে আছি, আজকের মতো আমরা এখানে আছি। আমাদের চেয়ারম্যান, আমাদের গয়নাবাড়ির চেয়ারম্যান, তিনি খেলাটি দেখতেছেন প্রথম থেকে সেই দেখতে। আসেন সামনে নিয়ে আসেন একটু, আমরা একটু আপনাদের আগাম লাইভ আমরা চলছেন যারা আমরা দেখছি। দিবু ভাইয়ের সাথে একটু কথা বলবো। দিবু ভাই, আপনি তো এলাকার চেয়ারম্যান, এবং এখানে আরও কোনো নারী ফুটবল ম্যাচের কোনো পরিকল্পনা আপনাদের রয়েছে কিনা? আপনারা যারা জেলার বাইরেও কিন্তু খেলা দেখছে, এখানে 64 জেলার লোক মানুষ খেলা দেখতেছে, এবং সৌদি আরব, মালয়েশিয়া থেকে তারা কমেন্ট করতেছে ভাই খেলাটা কোন জায়গায়, একটু যদি আপনি আগাম বাতা কোনো জানিয়ে দিতেন খেলার। ইতিমধ্যে 10 নং গয়নাবাড়ি 12 তারিখে আপনাদের একটা সবচেয়ে বড় উত্তরবঙ্গে ব্যয়বহুল টুর্নামেন্ট চালু করেছেন আপনারা। ধন্যবাদ আপনাদেরকে। আসলে এখানে আজকের এই খেলা ছোট্ট একটা মাঠ, যদিও আমাদের সীমান্ত এলাকার ঘেঁষে এই মাঠে যে খেলার অনুষ্ঠান করছে অত্র এলাকার যুব সমাজ কর্তৃক। আমি এইখানে দর্শকও মোটামুটি প্রচুর আসছে। তো আসলে খেলার প্রতি যে মানুষের একটা আগ্রহ আছে, এটা আমরা দেখলেই বুঝতে পারি, খেলাধুলা করলেই। আমার গয়নাবাড়ি ইউনিয়নে ম্যাক্সিমাম খেলাধুলার আয়োজন করে থাকে যুব সমাজরাই। আগামী 12 তারিখে যুব সমাজের উদ্যোগেই আরেকটা খেলা পরিচালিত হবে ফুটকিবাড়ির বড় মাঠে, এবং সেখানে বিভিন্ন সেদিন বীরগঞ্জ এবং একটা নীলফামারী, লালমনিরহাট এইসব এলাকার ছেলেরা সে খেলবে। আপনি বলছেন যে মহিলা ফুটবলের কথা। আসলে এই পূজার এই সময় আমরা একটু প্রশাসন সবাই আমরা একটু খুবই হেজিটেশনে আছি যে আমরা পূজাটা ইনশাল্লাহ সুন্দরভাবে আগে পরিচালনা শেষ করলে আপনাদের সঙ্গেই যোগাযোগ করে আমি একটা মহিলা ফুটবলের আয়োজন করব এই গয়নাবাড়িতে। ধন্যবাদ আমাদের লাইভে আসার জন্য। আমি মনোরঞ্জন দিবু ভাই, আপনাদের চমৎকার, আপনাকে ধন্যবাদ। পঞ্চগড় আপনি নিজের পক্ষ থেকে আমরা সরাসরি চলে যাচ্ছি, খেলার লাইভ চলছে। লাইভে আমাদের আনোয়ার ভাই, গতকাল আমরা গাজুকাঠির মাঠে ছিলাম, আজকে আপনাদের এই দিবু ভাইয়ের এলাকার মাঠে আমরা এসেছি। যেমন দেখতে পাচ্ছেন এখানে আপনারা যারা লাইভে দেখলেন, যে আমাদের 10 নং গয়নাবাড়ির চেয়ারম্যান, তিনি সফল চেয়ারম্যান। আপনি দেখতে পাচ্ছেন তার কাছে কোনো দল নেই, দলবল নির্বিশেষে তিনি কিন্তু ইউনিয়নটি পরিচালনা করছেন, এবং তিনি কিন্তু ক্রিয়া পাগল মানুষ। আমরা দেখেছি গ্রামীণ ঐতিহ্যবাহী খেলা, পাখি খেলাগুলো আয়োজন করেছিলেন। যিনি জেলা পরিষদের মেম্বার ছিলেন, তাকে আমরা যখন বিভিন্ন মাঠে যাই, গতকাল আমরা টেপিরিগঞ্জে মাঠে ছিলাম, বাড়ি কোথায় গয়নাবাড়ি মাঠ, একমাত্র এক নামেই চিনে, যাকে দিবু ভাইকে নামে চিনে। তিনি আমাদের মঞ্চে খেলা দেখছেন, সঙ্গে রয়েছেন ইউপি সদস্য, এখানে আমাদের সম্ভবত বিএমপি ওয়ার্ড সভাপতি, সেক্রেটারি যারা আছেন, তাদের জন্য শুভকামনা। যাক, এই মধ্যে আবার নাসির সম্ভবত হ্যান হয়েছে, আমরা দেখতে পাচ্ছি হ্যান হয়েছে। সেখানে চমৎকারভাবে বলটিকে নুর ইসলাম, একজন ক্রিকেটারও, কিন্তু আবার ফুটবলও খেলতেন ভালো, পারদর্শিক। বল সরাসরি আমরা দেখতে পাচ্ছেন পঞ্চগড় আপডেট নিউজে বলটিকে পিছিয়ে মারার জন্য তারা দিচ্ছেন। আমরা দেখতে মাঠটি কিন্তু চমৎকার মাঠ, ঘাসের অভাব নেই। সেখানে কিন্তু অনেক প্রমিলা দর্শক এসেছে, মা বোনেরা যারা স্টার জলসা, জি বাংলা, কোলাজ, নূপুর, কিরণমালা দেখে থাকেন, তারাও কিন্তু আজকে মাঠে ছুটে এসেছে। ওখান থেকে দূরপাল্লা শট, গোলরক্ষক বলটিকে প্রতিহত করলেন চমৎকারভাবে, আবারও বল পেয়েছেন ওখান থেকে বল দেখা যাক, বল পেয়েছেন ওখানে, বলতে বল চলে গেল সরাসরি আবারও গোল লাইনে, সাইড লাইনের বাইরে। এখানে আবারও বলতে আবারও ওখান থেকে লম্বা করে বাড়ার চেষ্টা, দেখা যাক, বাধা, দূরপাল্লা শট, ওখানে নিয়েছেন বল, দূরপাল্লা শট নিয়েছেন, কিন্তু না, কাজের কাজটি করতে পারলেন না। বল চলে গেল এখন পর্যন্ত সরাসরি মাঠের উত্তর প্রান্তে, যেখানে সীমান্ত ঘেঁষা মাঠ, এই মাঠে আমরা দেখতে পারলাম। ওখান থেকে বল
হয়তো হ্যান্ড হয়েছে। সন্ধ্যা ঘনিয়ে যাচ্ছে, দুই দলের আমরা দেখতে পাচ্ছি চমৎকারভাবে। আজকে কে সেরা খেলোয়াড়, সেরা গোলদাতা কে আমরা দেখবো সেখানে। কেমন পর্যন্ত কোনো দলে কিন্তু গোল করতে সক্ষম হয়নি। 0-0 গোলে খেলা চলছে, 0-0 গোলে খেলা চলছে আমরা দেখতে পাচ্ছেন। দর্শক, প্রচুর দর্শকের সমাগম। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছেন আগামী 12 তারিখ আপনারা কোথায় যাবেন? আগামী 12 তারিখ পঞ্চগড় সদর উপজেলার 10 নং গরিনাবাড়ি, যেখানে গফরতুন ঝাড়বাড়ি দিনাজপুর এবং শাপলা সংঘ মাগুরা যে দলটি অংশগ্রহণ করবে 12 তারিখ উদ্বোধন। সেই ফুটকিবাড়ির গণ্যমান্য ব্যক্তির সমন্বয়, সেই সমাজ কল্যাণ ক্লাবের সমন্বয় যারা আয়োজন করেছেন, সেই ম্যাচটি 12 তারিখে আপনাদের লাইভ চলবে, সেটি আপনি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমরা। সরাসরি এখন পর্যন্ত কোনো গোল করতে সক্ষম হয়নি, 0-0 গোলে খেলা চলছে, 0-0 গোলে খেলা চলছে। গোল এখন পর্যন্ত হয়নি, লম্বা করে বাড়িয়েছেন, বল চলে গেল সরাসরি আবারও টাচলাইনের বাইরে, ফলে লম্বা থ্রোয়িং আসবে, ফলে আবারও ভুল থ্রোয়িং। এটি কিন্তু খালি পায়ে খেলা। তারপরও গভর্নমেন্ট যে বৈষম্য ছাত্র আন্দোলনের পরে কিন্তু যখন তত্ত্বাবধায়ক সরকারের যেটা আপনার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নেতৃত্বে যে চলছে, সেখানে আবার বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন ইউনিয়নে খেলা চলছে, সেটি কিন্তু সবাই উদ্বোধন করছেন, বিএনপি নেতৃবৃন্দ উদ্বোধন করছেন। ওখানে বলতে বলতে আবার বল লম্বা করে ভাসানো বল, ওখানে বিপদ হতে পারে, সেখান থেকে কড়িয়াপালা ওখানে হেড করলেন, ওখান থেকে আবারও আমতলা, কিন্তু বলটিকে ক্লিয়ার করলেন কড়িয়াপালার খেলোয়াড় নূর ইসলাম। চমৎকার নূর ইসলাম ওখানে বল পেয়েছেন। দেখা যাক দূরপাল্লা সব বিভিন্ন দূরপাল্লার শট ছিল, সেখানে দেখছেন একটা আক্রমণ ছিল, মুহুমুহু আক্রমণ ছিল, সেখানে কিন্তু মুহুমুহু আক্রমণটা কাজে লাগাতে পারলো না, সেখানে মুহুমুহু আক্রমণ ছিল কিন্তু কাজে লাগাতে পারলো না। আপনাদের বল চলে যায়, আপনি দেখতে পাচ্ছেন বল চলে গেল সরাসরি আবারও টাচলাইনের বাইরে, ফলে লম্বা থ্রোয়িং আসবে, ওখান থেকে আবারও বল পেয়েছেন, বল সরাসরি বল চলে গেল আবারও সম্ভবত গোল লাইনের বাইরে, দুর্দান্ত লড়াই, বল আমরা দেখতে পাচ্ছি, সেখানে দূরপাল্লা শট, আবারও ওখান থেকে দেখা যাক দূরপাল্লা শট, সেখানে গোলরক্ষক প্রতিহত করলেন বলটি, বল চলে গেল সরাসরি, বল দূরপাল্লা শট, দূরপাল্লা আমরা দেখতে পাচ্ছি ওখান থেকে এখন পর্যন্ত লম্বা থ্রোয়িং আসবে, দূরপাল্লা থ্রোয়িং হবে। আমরা সেখানে কিন্তু একটা উত্তেজনাপূর্ণ ম্যাচ চলছে, তাদেরকে সাবধান করে দিচ্ছেন পরিচালক, কিন্তু আমাদের এলাকারই সন্তান নীরব, লম্বা করে বাড়িয়েছেন, দূরপাল্লা শট, দেখা যাক ঘুষি মেরে বল ক্লিয়ার করলেন, বলটিকে ক্লিয়ার করলেন, বিপদ, দূরপাল্লা শট, দিব সময় আছে তো দিব আমরা। আগামীকাল হয়তো এই মাঠে খেলা রয়েছে, আগামীকাল আপনারা যারা আছেন পঞ্চগড় আপনি নিচে সরাসরি খেলা দেখছেন, ওখান থেকে বল এখন বিপদ, আসলে ফাউলের নির্দেশ দিয়েছেন ওখানে, মাথার উপরে পা ওঠার কারণে কিন্তু ফাউল হয়েছে, তো ফাউলের নির্দেশ দিয়েছেন। দূরপাল্লা শট,
এখান থেকে আবারও দূরপাল্লা বিপদ হতে পারে দেখা যাক। এখন পর্যন্ত কাজের কাজটি করতে পারলেন না, বল চলে গেল সরাসরি। হয়তো আগামীকালও এই মাঠের মধ্যে খেলা রয়েছে সম্ভবত, আপনারা যারা লাইভে সংযোগ রয়েছেন। আজকে কিন্তু বিভিন্ন মাঠে কিন্তু খেলা হচ্ছে, আমরাও কিন্তু বসে নেই, আজকে ছুটে এসেছি আপনাদের এই ঐতিহ্যবাহী মাঠে, প্রাইমারি স্কুল মাঠ এটি। ওখান থেকে দূরপাল্লা শট, বল বারে লেগে হয়তো বারে লেগে বল ক্লিয়ার করে চলে আসবেন, বল চলে গেল। চলছে সরাসরি আমরা লাইভে দেখতে পাচ্ছেন। ওখানে আমাদের চমৎকার দূরপাল্লা শট, এর মধ্যে হ্যাডের সময় গোল হওয়ার সম্ভাবনা আছে রয়েছে, দেখা যাক। গোল এবং গোল হয়েছে আমরা দেখতে পারলাম। 9 নম্বর যাচ্ছে পরিচয় খেলোয়াড়, আপনার গোল মাঠে 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 আমাদের গোল আমরা দেখতে পারলাম। মাঠে এই মতো গোল করলো 9 নম্বর যাচ্ছে পরিচয় খেলোয়াড়, 8 নম্বর সেখানে 9 নম্বর যাচ্ছে পরিচয় গোল করেছেন। আগামীকালকের খেলা যে আগামীকাল গাহিয়ানপাড়া সিনিয়র একাদশ বনাম মোল্লাপাড়া সিনিয়র একাদশ। বলতে বলতে আবারও এই মুহূর্তে গোলের ফলাফল করিয়াপাড়া স্বপ্নতরী যুব সংঘ 1, রংধনু আমতলা 0। প্রায় শেষ প্রান্তে সন্ধ্যা। আপনারা দয়া করে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। খেলা লাইভ চলছে, আমরা বল চলে গেল, বল চলে টাচবেনের বাইরে, সরাসরি লাইভ সম্প্রচার করা হচ্ছে। সকাল থেকে নাম্বার 3 আসবে। বল এখানে বল পাঠানো হয়েছে, আমরা দিতে পারলাম। বলতে বলতে প্রথমে কড়া লম্বা করে ভাসানো বল, এই মুহূর্তে আমতলা আরেকটু গোল দিল। দর্শক দয়া করে মাঠে বাইরে যাও। আমতলা সহজ তো আমি বলবো 1-0 গোলে 1-0 গোলে খেলা চলছে। 1-0 গোলে প্রায় 11 সময় দয়া করে কেউ মাঠের ভিতরে প্রবেশ করবেন না। আপনারা সবাই মাঠের বাইরে থাকুন, দয়া করে কেউ মাঠের ভিতরে প্রবেশ করবেন না। 1 মিনিটের মধ্যে করে গোল প্রবেশ করবেন না। শোধ করল।